আপনার সন্তান একটা পরিবারের যিনি মেম্বার, সকলের আমানতদারিতা ওই পরিবারের মেম্বারের কাছে। হাসরের ময়দানে তাকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার পরিবারকে তুমি কেমন করে চালিয়েছ? সেটার জবাব একজন পরিবারের যিনি মেম্বার ছিলেন তিনি জবাব দিতে হবে। একটা সমাজের মেম্বার সমাজের ব্যাপারে জবাব দিতে হবে, একটা ইউনিয়নের মেম্বার একটা ইউনিয়নের ব্যাপারে জবাব দিতে হবে, একটা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের ব্যাপারে জবাব দিতে হবে। ঠিক ইমাম, আলহামদুলিল্লাহ, বয়স যতটুক হয়েছে আমার মনে হয় বয়সের হারে ইমামতিটা অনেক অনেক বেশি করেছে। নামাজ প্রায় আজকে 16-17 বছর নামাজ পড়াচ্ছি, জুমা পড়াচ্ছি আপনাদের এখানে প্রায় 10 বছর, তার আগেও। তো এটা এক বিশাল আমানতদারিতা। আমি চিন্তা করলাম আর কি, আপনাদেরকে তো অনেক সময় ওয়াজ করি যে আপনারা পরের হক খাইয়েন না, আমানতের খেয়ানত করেন না। তো নিজের বেলায় একটু চিন্তা করছি, আত্মসমালোচনা যেটাকে বলে, আমার বেলায় একটু চিন্তা করলাম। এত বছর মানুষগুলাকে নামাজ পড়াইতেছে, আমার পিছনের কত মুসল্লি ইন্তেকাল করেছে, কতজনের জানাজা পড়লাম, এরা তো একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে পিছনে দাঁড়িয়েছিল। যদি তাদের এই আমানত আমার কাছে দেওয়ার পরে এর যদি কোনো খেয়ানত হয়ে যায়, আল্লাহর হাইকোর্টে কি জবাব দেব সেদিন? আল্লাহর হাইকোর্টে সেদিন এই ইমামেরও জবাব চলবে। এই জন্য আমরা এই একটা চেয়ার দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু এটার হেফাজতটা বড় কঠিন বিষয়। খুব চিন্তা করেছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ হয়তো দায়িত্বের খাতিরে মানুষ পিছনে দাঁড়ায়, ইমাম হিসাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে আজকে কত বছর, বয়স যতটুকু হয়েছে, কিন্তু অল্প সময় দায়িত্ব যখন এসেই পড়েছে, হাজার হাজার মানুষ পিছনে নামাজ পড়ে, সব সময় নামাজ পড়াচ্ছি, ইমামতি করছি। এই যে এক আমানতদারিতা, এটার যদি খেয়ানত হয়ে যায়, এটার জবাব আমরা কি দেব আল্লাহর কাছে? এটা বড় কঠিন এক বিষয়, জিম্মাদারি, আমানতদারি। তো সে আমানতদারিতার খেয়ালে আপনাদের খেদমতে মাঝে মাঝে আসি, আপনাদেরকে আমি বিরক্ত করি, আমার মনে হয় যে আপনাদেরকে ডিস্টার্ব করি, কারণ আল্লাহ যাদের কপালে হেদায়াত লিখে রেখেছেন আল্লাহ তাকে হেদায়াত দিবেন। আমরা জাস্ট আপনাদেরকে মেসেজ দেওয়া। তো আমার যেমন প্রায় সময় আপনাদের এখানে আলোচনা করি, কথাবার্তা বলি, এটা আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ডিস্টার্ব করতেছি, যে বারবার তো ওনার কথাই শুনতেছি, ওনাকে সব সময় দেখতেছি। তো আমি সেই ডিস্টার্বের জায়গা থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে কিছু সময় কিছু কথাবার্তা বলবো, অল্প কিছু সময় কিছু কথাবার্তা বলবো। আল্লাহ যাতে আমাদেরকে এগুলির উপর আমাদের জিন্দেগিকে চালাইবার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আর একটু মোহাব্বত করে বলে আমিন। আজকে এখানে অনেক আলেম ওলামারা আসবেন, সবাই তাকরীর করবেন, আমরা প্রাণ ভরে সে তাকরীর শুনবো এবং আদবের সহিত থাকবো। যেহেতু আমার নবীর আগমনের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, এগুলি কত বরকতময় আপনাদেরকে আমি বলেছি এবং চেষ্টা করেছি কিছু কিতাবাদি দেখে বলার জন্য, শুনে নয়। আমাদের উস্তাদরা তো আছে, যেখানে আমরা আটকে যাই সেখানে আমাদের উস্তাদদেরকে আমরা স্মরণ করি, এখনো স্মরণ করি। মিলাদুন নবীর বরকতের বিষয়টাও বলেছি, এটা কত তাৎপর্যপূর্ণ বিষয় সেটাও বলেছি। এখন বিষয়টা হলো আমার আমলে নেওয়া। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, যুগ যুগ ধরে ইমামরা যদি এই মেসেজটা দিতে পারে যে মিলাদুন নবীটা সবে কদরের চাইতো আরো উত্তম, এখন এটাকে আপনি কিভাবে নেবেন? আমি যদি এখান থেকে বলি, আমাদের স্যারকে যদি বলি, স্যার ধরেন স্যার আমার নিয়ে একটা ফল দোকানে দাঁড়াইছে, একটা কথার কথা, তো স্যারকে আমি বললাম, স্যার এই কমলাটা নষ্ট, এটা নিয়েন না, এটা ভালো, আপনি এটা নেন। অবশ্যই স্যার চিন্তা করবো না, হুজুর যেহেতু বলছে এটা ভালো, আমি এটা নিয়ে নিই। বিষয়টা ঠিক এরকম, আমি তো আপনাকে ভালো জিনিসের মেসেজটা দিয়ে দিয়েছি, আমার থেকে নয়, যুগশ্রেষ্ঠ আলেমদের কিতাব থেকে আমি মেসেজটা আপনাদেরকে দিয়ে দিয়েছি যে এটা যদি সবে কদরের চাইতেও উত্তম হয়, বিষয়টা তো একটু ভাবলেই ক্লিয়ার।
এটা যদি সবে কদরের চাইতে উত্তম হয় তাহলে আজকের মাহফিলটা কত বরকতময়। যুগ যুগ ধরে আলেমরা ওরা মিলাদুন নবীর বরকতের জন্য এত খরচ যদি করতে পারে, ইরবিলের বাদশার সামনে একজন আলেম শুধু একটা মিলাদুন নবীর রিসালা লিখছিলেন। রিসালা মানে কিতাব লিখছিলেন ছোট্ট। ইরবিলের বাদশার সামনে মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখছিলেন। তৎকালীন সময় ওনাকে, ওই সময় ইরবিলের বাদশাহ ওই আলেমকে এই কিতাব লেখার কারণে, শান মিলাদুন নবী শানে কিতাব লেখার কারণে ওনাকে ওই সময় হাজার হাজার দিরহাম হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এখানে অনেকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ আল্লাহ কবুল করুন। ইমাম হাফিজুল হাদিস ইমামুল মুহাদ্দিসিন যিনি, তিনি যখন বলেছিলেন আবুল আহাবকে যদি পুরস্কার দিতে পারো তাহলে যারা ইমানের সাথে মিলাদুন নবী করবে, মালিক তুমি তাদেরকে কি দিবা তুমি সেটা ভালো জানো। এবং উনি বলেছেন জান্নাতুন নাইম ছাড়া, মানে জান্নাতে দাখিল করা ছাড়া এটার বিকল্প কোনো পুরস্কার নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা খেদমতে বসেছেন, আরো আসার জন্য চেষ্টা করবেন, সময় দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলে আমিন। আর একটু মোহাব্বত করে বলে আমিন। আমার নবী কেমন ছিলেন? আমার নবীর হাসি মোবারক, নবীজির দেখা, নবীজির চলা, সবকিছুর ভিতরে তো এক নিয়ামত আছে, আছে না নাই? আমার নবীর সবকিছুর ভিতরে এক নিয়ামত আছে। হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা, নবীজির দাঁত মুবারক কেমন ছিল? আল্লাহর হাবিবের দাঁত মুবারক কেমন ছিল? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক এতটাই উজ্জ্বল দীপ্তিমান ছিল, তিনি যখন মৃদু হাসতেন পাশের দেওয়াল সমূহ যেন আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है न किनारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा। আমার নবীর কোন সানি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। हमने माना के जन्नत बहुत है हसी, हमने माना के जन्नत बहुत है हसी, चोट कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीना में मौजूद है। सुभान अल्लाह। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, चोट कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीना में मौजूद है। हमने आंखों से देखो नहीं है मगर उनकी तस्वीर सैन में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद
अहमद मदीना में मौजूद है। सुभान अल्लाह। अरे किसर जन्नत? जन्नत तो मदीनाয় मौजूद। सुभान अल्लाह। जन्नत तो मदीनाয় मौजूद। स्वयं জান্নাত আল্লাহ যার ওসিলায় তিনি তো স্বয়ং মদিনায় মওজুদ করে বলে আল্লাহু আকবার। তো সেই নবী যখন হাসতেন আমার নবীর দাঁত মোবারক এতটা উজ্জ্বল দেখা যাইতো। আল্লাহর হাবিব যখন হাসতেন নবীজির দাঁত মোবারক ছিল প্রশস্ত দীপ্তিমান। তিনি যখন কথা বলতেন সম্মুখ পাকের দন্ত মোবারক থেকে নূর বের হতো। সুবহানাল্লাহ। পেয়ারা রাসূল যখন কথা বলতেন নবীজির দাঁত মোবারকের ঝলকে পাশের ওয়াল আলোকিত দেখা যাইত। নবী যখন মুস্কি হাসি দিতেন আমার নবীর মুস্কি হাসিতে কখনো নবীজির দাঁত মোবারক দেখা যায় না, কখনো দেখা যাইতো। যখন দেখা যাইতো মনে হয় যেন মণি মুক্তা নবীজির দাঁত মোবারক থেকে বের হচ্ছে। আল্লাহর হাবিবের একটা বৈশিষ্ট্য ছিল আমার নবী কখনো মেসওয়াক ছাড়া নামাজে দাঁড়াতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে না তো? 7:30 আজান, ইনশাআল্লাহ টাইম মতো আজান হয়ে যাবে। আমার নবীর বৈশিষ্ট্য এটা উম্মতের জন্য শিক্ষা। নবী এটাও বলেছেন মেসওয়াকের ভিতরে এতটা গুরুত্ব আছে, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি তাদের উপর এটা ওয়াজিব করে দিতাম। আমি তাদের উপর এটা করাটা আমি তাদের জন্য আমি এটা তাদেরকে ওয়াজিব করে দিতাম যদি উম্মতের কষ্ট না হইতো। তাহলে মেসওয়াকের ভিতরে গুরুত্ব আছে। আমার পেয়ারা নবী মেসওয়াক ছাড়া কখনো নামাজে দাঁড়াতেন না। নবীজি ঘোষণা করে ও উম্মতেরা শোনো, মেসওয়াক কইরা 2 রাকাত নামাজ পড়ো, মেসওয়াক ছাড়া 2 রাকাত নামাজ পড়ো। হুজুর পার্থক্যটা কোন জায়গায়? আমার নবী বলেন যারা মেসওয়াক কইরা 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাতে 70 রাকাতের সওয়াব তার আমলনামায় লেখা হইয়া যায়। আর যারা মেসওয়াক ছাড়া পড়ে 2 রাকাতের সওয়াব। এটাই হলো মেসওয়াকের পার্থক্য। সুবহানাল্লাহ। আমার নবীর এটা বড় বৈশিষ্ট্য ছিল। দুর্বাগা নবীজির মেসওয়াকের হাদিসে এনে ওরা এক সময় বলে ফেললো, আল্লাহ মাফ করুক, আমার নবীর জবানে বলে দুর্গন্ধবিদ। নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা এই কথাগুলি আমাদের সমাজ দেশকে আমরা বোঝাতে পারছি না, জানি না। বলে তো যাচ্ছি যে রাসূলুল্লাহ শানে যে ব্যক্তিগুলা দুশ্মনী করছে আপনারা তাদের সঙ্গে যাইয়েন না। আরে চোরে তো মাল চুরি করে, আর দুশ্মনের রাসূলেরা ঈমান চুরি করে। ও ভাই, মাল যদি চুরি করেন আপনি চাইলে তার কাছে ক্ষমা নিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, তার কাছ থেকে ক্ষমা নিবেন। এটার একটা সিস্টেম আছে, আপনি কোনো না কোনো ভাবে নিতে পারবেন। কিন্তু ঈমান চোরেরা যদি ঈমান নিয়ে যায় আপনার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। এই জন্য ঈমান চোর থেকে বেঁচে থাকতে হবে না। যেত বড় মৌলবী হোক, আমার নবীর শানে যদি এ কথাটা বলে নবীজির জবান মোবারকে দুর্গন্ধ কইতো, এই কথাটা কিভাবে মেনে নেওয়া যায়? অথচ বড় আলখেল্লা শায়েক, আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। তো নবীজি কি করতেন? আল্লাহর হাবিবের একটা নবীজি এটা বড় গুরুত্ব সহকারে পালন করেন। আমাদেরকে নবীজি পালন করার জন্য বললেন তোমরা মেসওয়াক করে নামাজ আদায় করো, এটা আমার নবীর সুন্নত। আপনারা নিম গাছের ডাল আছে, জৈতুন গাছের ডাল আছে, মেসওয়াক করবেন, পাকস্থলী ভালো হইয়া যাবে, গ্যাস্ট্রিক থাকবে না, আলসার থাকবে না। আমার নবী তো নবী ছিলেন না, নবী তো ডাক্তারের ডাক্তার ছিলেন, বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন। আপনি বর্তমান সায়েন্স বলেন, আর্টস বলেন, কমার্স বলেন, ম্যাথমেটিক্স বলেন, বর্তমান যত বিষয় প্রযুক্তির আবিষ্কার করতেছে, সমস্ত আবিষ্কারগুলি যা আজকে
ব্যক্তিরা মেধার প্রমাণ দিচ্ছে, বিমান আবিষ্কার করে, বিভিন্ন কিছু আবিষ্কার করে, এই রোগের চিকিৎসা করে, সার্জারি করে, ওষুধ দিয়া ডাক্তারেরা যেইভাবে আজকে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে, আমার আপনার নবীর ভিতরে তো সব কিছুই আল্লাহ দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের জ্ঞান আমার নবীর কাছে আছে, ডাক্তারের জ্ঞান আমার নবীর কাছে আছে। দুনিয়ার ডাক্তারেরা চিকিৎসা করলে সেলাই করা লাগে সার্জারির ভিতরে, আর আমার নবীর কাছে যখন ওয়াকাশা যুদ্ধের ময়দান থেকে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত কেটে গেছে, কিভাবে কাটছে, তরবারের আঘাতে খণ্ড হয়ে গেছে, এই টাইমে সার্জারি লাগবে, সেলাই করা লাগবে, আমার নবীর কাছে আসছে, নবী কি করবে? ওই টাইমে তো সেলাইয়ের কিছু নাই, সুই নাই, সুতা নাই, সার্জারি করার কোনো মেশিন পত্র নাই, তাহলে নবীজির কাছে দিয়া কি সার্জারি করবে? রহমতের নবীর থুতু মোবারক এইখানে লাগাইতে দেরি, আমার নবীজির থুতু মোবারক দ্বারা হাত জোড়া লাগতে দেরি হয় না। তো আমার নবী তো ডাক্তারের ডাক্তার, এদেশের ডাক্তারেরা সেলাই করে জোড়া লাগায়, এদেশের ডাক্তারেরা সেলাই করে জোড়া লাগায়, আর আমার নবী আপনার নবী থুতু মুবারক দিয়া জোড়া লাগায়। আল্লাহু আকবার। তাহলে এই নবীজির কাছে গেলে রোগ ভালো হয়ে যাইতো। আমার নবী ডাক্তারের ডাক্তার ছিলেন, বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন। সেই নবীজি রহমতের নবী যখন হাসতেন যেন মণি মুক্তা জড়ত। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজা সানিয়াতাইনা ইজা তাকাল্লামা রুইয়া কান্নুরি ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দন্ত মোবারক ছিল প্রশস্ত, যখন তিনি কথা বলতেন তখন তার দন্ত থেকে নূরের আলো বের হতো। আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দুহিকা ইয়াতালাউ ফিল জুদুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন তখন দন্ত মোবারক থেকে নূরের কিরণ বের হতো, যা দেওয়াল পর্যন্ত আলোকিত হইয়া যাইত। মা কানা দুহিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। আমার রাসূল যখন মুস্কি, আমার রাসূল মুস্কি হাসি ব্যতীত হাসতেন না, আমার নবী অষ্ট হাসতেন না, নবীজি মুস্কি হাসতেন। নবীজির মুস্কি হাসিতে দন্ত মোবারকের প্রকাশ পেয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। খুব শর্ট করে বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা ঘটনা বর্ণনা করছেন। আমি ওই ব্যক্তিকে ভালোভাবে চিনি যিনি সর্বশেষ দোজখ থেকে বের হবে। এটা একটা কঠিন একটা কথা, অনেকে নতুন তো বুঝবে না। আমি আবার বলছি, হিসাব কিতাব হবে না আপনার ময়দানে। কি মানে আনন্দ দিতেছে নাকি? যাক আলহামদুলিল্লাহ, বেশি গেছে, যাক ঠিক আছে। এটা চিন্তা করতেছে, এতদিন তো আমার জন্মদিনের ঘরে লাগায় ফুলা মানে ফুটাইছে, এখন কেউ ফুটায় না, কে লাগে নিজে নিজে উঠতে দিতেছে। এটার কামে তো ফুটা, এটা তেমনি লাগে এখন, এটা জিনিসটাই ফুটাইতে তো ফুলা মানে ফুটাইতো, এটা চিন্তা করছে আমার দিকেও ফুটায় না, আল্লাহ নিজে নিজে ফুটতেছে। যাক, এটাও বরকত, আল্লাহ কবুল করুন, চলে কথা। আমি তো বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমার রাসূল ফরমায়েছেন যে শোনো, আল্লাহর হাবিব বলেন জাহান্নাম থেকে সর্বশেষ যেই লোকটা বের হবে তাকে আমি চিনি। হুজুর এই বিষয়টা কেমন আরেকটু বুঝাইয়া বলি। হাসরের ময়দানে বিচার হবে, মিজানের পাল্লা হবে, জাহান্নাম থেকে মানুষকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার পেয়ারা রাসূল বললেন, জাহান্নাম থেকে লোক যখন আনার শুরু করা হবে, বিচার কার্যের সময় তাদেরকে মুক্তির যখন রাস্তা বের করা হবে, তাদেরকে যখন সুপারিশ করা হবে, তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে জাহান্নাম থেকে বের করে, তাদের কোনো উসিলার কারণে, নামাজের কারণে, দানের কারণে, মিলাদুন নবীর মাহফিলের কারণে, অথবা জিকিরের কারণে, অথবা কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন খতমের কারণে, যেই কোনো একটা উসিলা দিয়া আল্লাহ ইমানদারকে জাহান্নাম থেকে বের কইরা কইরা জান্নাতের ব্যবস্থা করবে। আমার পেয়ারা রাসূল ঘোষণা করে, সর্বশেষ যিনি জাহান্নাম থেকে, মানে এরপরে আর কেউ বের হবে না, এটাই সর্বশেষ। যেই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, আমি নবী ওই লোকটারে চিনি। সুবহানাল্লাহ। হুজুর ওই লোকের বিষয় আপনি কিছু বলেন। আমার পেয়ারা রাসূল বলতেছে, এ সাহাবীরা শোনো, জাহান্নাম থেকে সর্বশেষ যেই লোকটা বের হবে, বের হওয়ার পরে হামাগুড়ি খাইয়া, কারণ ফিডা খাড়া খাইয়া ব্যথা হয়ে গেছে,
সর্বশেষ বাইর হইব না। তো এটা তো ফিডা বাড়া এতদিন জাহান্নামের ভিতরে খাইছে, শরীরটার অবস্থা ভালো না, হামাগুড়ি খাই আল্লাহর কাছে আইব। আল্লাহর বলবো আল্লাহ আসছি তো জান্নাতে চলে যাও। তো জান্নাতে যাবে, জান্নাতে যাইয়া দেখবে ঘর একটাও খালি নাই, সব ফিলাফ, কোনো রুম খালি নাই, কোটা খালি নাই, বিল্ডিং খালি নাই, শোয়ার মতো জায়গা নাই, কানায় কানায় বরফর হয়ে গেছে। ওই ব্যক্তিটা আল্লাহরে ডাক দিব, মালিক রে তুমি বানাইছো জান্নাতে যাওয়ার জন্য, যাইয়া তো দেখি খালি নাই, সব তো ফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিষয়টা হলো আমি তো সবার শেষে আমার নবীরা বলছে এটা সবার শেষে আসবে, একেবারে সবার শেষে যিনি আসবে আল্লাহ তাকে পাঠাবে, যাও জান্নাতে যাও। যাইয়া দেখবে সব কিছু ফিলাফ। আইসা আল্লাহরে ডাক দেব, মালিক আপনি আমাকে পাঠাইলেন, যাইয়া তো দেখি কিছুই নাই, সব তো কানায় কানায় ফুল হয়ে গেছে, আমি এখন কই যাব? আল্লাহ বলবে, এ বান্দা দুনিয়ার কথা তোমার স্মরণ আছে? বলে হ্যাঁ স্মরণ আছে, দুনিয়ার কথা আমার মনে আছে, দুনিয়াটা অনেক বিশাল দেখে আসছি। তো আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি যদি প্রত্যাশা করো তোমাকে ওই পরিমাণ জায়গা দেওয়া হবে। অর্থাৎ আমার ওই বান্দা যেটা প্রত্যাশা করেন আল্লাহ তার চেয়ে আরো বেশি দেন। ফাইন্না লাকা আল্লাযী তামান্নায়াতা ওয়া আশারাতা আদআফি আদ-দুনিয়া ক্বালা ফায়াকুলু আতাসখুরু বি ওয়া আনতাল মালিকু ক্বালা ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু। ওই ব্যক্তি যদি তুমি প্রত্যাশা করেছ তোমাকে দিলাম সমগ্র দুনিয়ার 10 গুণ আরো অতিরিক্ত দান করে দিলাম। অর্থাৎ এ আল্লাহর বান্দা শোন, তুই যে দুনিয়াটা দেখে আসছিলি ওই দুনিয়ার সব, ওই দুনিয়া 10 গুণ করলে যত বড় হবে, 10 গুণ পৃথিবী একসাথ করলে যত বড় হবে, ওই পরিমাণ একটা জান্নাত আমি তোকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, লোকটা মানে ওনার বর্ণনা, আমার নবী বলতেছেন যখন আল্লাহ তাকে এই কথাটা ঘোষণা করছে যে পৃথিবীটা যত বড়, এটার 10টা পৃথিবীর সমান তোমারে জান্নাত দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। ওই জাহান্নাম থেকে আসা লোকটা কয়, আল্লাহ তুমি এত বড় মালিক, তুমি বুঝি আমার সাথে মানে উনি একটা ভাষা তার ভাবে সে বলেছে, তুমি আমাকে মানে আমাকে তুমি মালিক, তুমি এভাবে বলতেছো, মানে ওনার বিশ্বাস হচ্ছে না। বিষয়টা হলো এই, সব শব্দ বলা যাবে না, ওই লোকটার বিশ্বাস হচ্ছে না যে দুনিয়াতে একটা ঘর পাইয়ে আমরা খুশি না? সবাই 2 তলা 3 তলা বিল্ডিং করতে পারলে তো বাস এনাফ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বড় শুকরিয়া আদায় করি। তো এই ব্যক্তি এত বড়, আবার বলতেছে 10টা পৃথিবীর সমান। এতক্ষণ রোমে জায়গা হয় না, যাইয়া দেখে জান্নাত ফিলাপ হয়ে গেছে, কারণ হিসাব কিতাব তো শেষ, এখন তো সব দিয়ে দিছে আল্লাহ জান্নাতের ভিতরে। তো যাইয়া যখন এই অবস্থা দেখছে, তো এই পরিবেশ দেখে বলে না, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তাকে তার প্রত্যাশার চেয়ে আল্লাহ যে বেশি দেয়, মানে আমরা যাহা আশা করি আল্লাহ তার 10 গুণ আমাদেরকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা এটা দুনিয়া না, এটা দুনিয়ার মেম্বার চেয়ারম্যান না, এটা মহান মালিকের বিষয়। তো এখানে বিষয়টা এই জন্য টেনে আনা হয়েছে। ওই লোকটাই যখন একথা বলছে, আল্লাহ 10টা পৃথিবীর সমান আমাকে তুমি দিয়া দিলা, এটা আমার কাছে কেমন মনে হয় মালিক, তুমিও বুঝি আমার সাথে জানি কেমন করলা। এই ব্যক্তির কথায় আমার নূর নবী একটা মুস্কি হাসি ওই টাইমে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওই জাহান্নামী ব্যক্তি যখন বলছে, আল্লাহ তুমি তো মহান রব, এক মহান মালিক, মহান সৃষ্টিকর্তা, মালিক রে তুমিও বুঝি আমার সাথে কেমন করলা, 10 পৃথিবীর সমান বুঝি তুমি আমারে দিবা। আমার ওই জান্নাতের ওই জাহান্নামীর ব্যক্তি আসা লোকটার এই কথাটা আল্লাহর সাথে এই উত্তরটা যখন উনি দিয়েছে, এই ধরনের একটা কথা আমার নবী তার কথাটা বর্ণনা করতে যায়া নবী একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। ওই মুস্কি হাসির সময় নূর নবীর সামনের দাঁত মোবারক বেশি উঠেছিল, ওই দাঁত মোবারকের নূরের ঝলক বের হয়েছে, দাঁত
মোবারক থেকে এমন মণি মুক্তা বের হয়েছে যেন পাশের ওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রহমতের নবী আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী জিনার আফাদ মস্তক, আফাদ মস্তক। আল্লাহু আকবার। আমার নবী মনে হয় যেন আল্লাহর নবী যেভাবে চেয়েছেন আল্লাহ আল্লাহর নবীকে সেভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেটা আমার প্যারা রাসূল যেভাবে চেয়েছেন আল্লাহর হাবিবকে সেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। তো বড় নিয়ামতের বিষয় আজকের সেই এই বরকতময় বরকতপূর্ণ মাহফিলে আমরা বসেছি। আল্লাহ যাতে আমাদেরকে কিছুক্ষণ বরকত সময় থাকার তৌফিক দান করে। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া खुदाए खुद खरीदाए मोहम्मद, खुदा मिलता बाजार मोहम्मद। सलातुन या ओ मैं सलामुन या सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर मुदबुअत फखरुल अव्वलीन। सलातुन या रसूल, सलामुन या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल आजान 7:30 আমার রক্তের বাঁধন আত্মার স্বজন, শোনো দিয়া মন সবার কাছে শুধু আমি এটাই করি আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাপনে দিস নবীজির নাম, বলিস না কেউ বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইও খুশবু আতরে, বিছানাটা সাজাইও খুশবু আতরে। ওরে পড়বে কোরআন দুরূদ শরীফ, কান্নারে বিলাপ করিস না, আমার কাপনে দিস নবীজির নাম, বলিস না কেউ বলিস না। তুলা সাজায় পালকি চড়াই নিবিড়ে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, ও বৈরাতি গণ। আরে দিবি তোলে নবীর কোলে, দিবি তোলে
বেদাতে বলিস না, আমার কাপনে দিস নবীজির নাম, বলিস না কেউ বলিস না। ওরে দুলা সাজায় পালকি ছড়াই নিবিড়ে যখন, নাতে রসুল পাঠ করিও ও বৈরাতি গো, নাতে রসুল পাঠ করিও ও বৈরাতি গো। ওরে দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, দাঁতে বেদাতে বলিস না, আমার কাপনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার কাপনে দিস নবীজির নাম, ভুইল না রে মন ভুইল না। জোরে বলে আমিন। গোলামের জিন্দেগি করে, গোলামের জিন্দেগি। গোলামিতে অনেক কিছু আছে। আল্লাহর ওলিরা গোলামের জিন্দেগি করেছে, রাজত্বর জিন্দেগি করে নাই। আমরা তো আজকে ক্ষমতার জন্য নারীর নেতৃত্ব হারাম, ক্ষমতার জন্য নারীর নেতৃত্ব হালাল, এই নারীর সাথে বসছি, এই আবার নারীর সবকিছু হারাম। এইসব রাজনীতি ফাজনীতি বর্তমান এই ধরনের জিনিসে না যায় সুফিবাদের জিন্দেগি করুন, ওলিয়া উলিয়াদের কদমে চলে আসুন, গোলামের জিন্দেগি শুরু করে দেন। যা এখন চলছে শুধু এখন হারাম হালাল ক্ষমতার জন্য। যেই ব্যক্তি একসময় এই দেশের সবচেয়ে কালার ছিল, এখন উনি আমাদের ফতুয়া। তো কারা? যারা ফতুয়া দিয়েছে ওরাই ওদেরকে কোলে নিয়েছে, ওরাই ফতুয়া দিয়ে নিচে নামিয়েছে। তাহলে এই সমস্ত নোংরা জায়গা থেকে চলে আসুন, সুফিবাদী বিশ্বাস করুন, ওলিয়া উলিয়াদের গোলামি করুন, আল্লাহর নবীর কদম তলে জিন্দেগি কাটান, গোলামিতে জিন্দেগি শেষ করে দেন। এটাই হবে পরকালের জন্য কামিয়াব। আল্লাহ কবুল করুক। যদি বলি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।